হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিকের একটা অঙ্ক সলভ করে দিব, যে সৃজনশীলতা প্রতি বছর অনেক জায়গায় আসে, অনেক বোর্ডে আসে। তো অঙ্কটা আসলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রচুর পরিমাণে তোমাদের এক্সামে আসে। তো আজকের এই ভিডিওতে আমি বেশি কথা না বলে অঙ্কটা সরাসরি করে দিব। কিভাবে তুমি সুন্দর করে আরো ইজিলি করতে পারো সেই প্রসেসটা আমি দেখাই দিব আজকে। তো চলো আমরা অঙ্কটা দেখি কি বলছে এখানে। তো এখানে খেয়াল করো, এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে আর এখানে চিত্র দেওয়া আছে একটা এ বি সি। এটা আমার সম্ভবত বইয়ের 9.2 তে 29 নম্বর অঙ্কটা, ঠিক আছে। সো এ বি সি তিনটা, মানে একটা এ বি ত্রিভুজ, যেখানে এই কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই কোণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এটা এই বাহুটা হচ্ছে বিসি হচ্ছে √3 আর এ বি হচ্ছে 1। তাহলে ক নাম্বারে আমার বসে, ক নাম্বারে বলছে যে এসি এর মান নির্ণয় করতে বলছে, মানে এই যে এসি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি, তাহলে এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে তুমি তো পিথাগোরাসের সূত্র জানো, সূত্র কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এ বি স্কয়ার প্লাস মানে বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল হবে, মানে বর্গের যোগফল, ঠিক আছে, এই যে এটা। তাহলে আমার তো এসি দরকার, রাইট? তাহলে আমি মানগুলো বসাই দিই, তাহলে এসি মানে কি হবে, বা এসি কত হবে, এসি হবে রুট করে ফেলবা, রুট ওভার এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, রাইট? তো এবার তোমার যে কাজটা করতে হবে, তুমি জাস্ট এখানে মানগুলো বসাই দাও। কি বসাইবা, মানগুলো বসাই দিবা। তাহলে এ বির মান কত, 1, 1 স্কয়ার প্লাস বিসির মান কত √3, তো √3 স্কয়ার, রাইট? সো এবার একটু খেয়াল করো, এখানে 1 স্কয়ার মানে 1 আর √3 স্কয়ার মানে কি, রুট স্কয়ার কাটা যাবে, সো 3 থাকবে। তাহলে √4, তাহলে आंसर আসবে কত, 2। তাহলে এই যে এসি এর মানটা হচ্ছে কত, 2 পাবা, শেষ, आंसर হয়ে গেছে, একদম ইজি। সো নেক্সট খ নাম্বারটা দেখি আমরা। তাহলে আমরা এসি মানটা 2 পাইছিলাম, তাই না? সো খ নাম্বার বলছে যে 10a এবং 10c এর মান নির্ণয় করতে বলছে, যোগফল, ঠিক আছে। তাইলে আমরা খেয়াল করো, এখানে একদম ইজি একটা অঙ্ক, এটা বাচ্চাদের অঙ্ক একদম। তাহলে খেয়াল করো, এই যে এখানে কি পাইছি, খ নাম্বারটা আমরা করবো এখন। আমাদের এখানে এই যে 10a মানে কি হবে বলতো, 10a, 10a মানে হবে, তো দেখো এটা, এটা যদি 10, এটা হচ্ছে 10a, মানে অ্যাঙ্গেল এ হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি আমরা এটাকে এ ধরি, তাহলে অ্যাঙ্গেল ধরি, তাহলে এটার যে বিরোধ বাহুটা বিসি, এটা হচ্ছে কি এই কোণের জন্য লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি, আর এটা তো অতিভুজি। তাহলে টেন মানে কি, লম্ব ভাই ভূমি, তুমি জানো। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, টেন মানে হচ্ছে বিসি বাই এ বি, ঠিক আছে। তুমি কাজ করো, এবার হচ্ছে বিসি হচ্ছে কত, √3, আর এ বির মান কত, 1। তাহলে 10 এর মান হচ্ছে √3 আসবে। তাহলে 10 বির মান বের করতে হবে না বলতো, তাহলে 10 বি আমরা বের করতেছি। তাহলে 10 বি, 10 সি বলছে, সরি, 10 সি বের করতেছি আমরা। তো 10 সি যদি বলে, তাহলে বলো 10 সি, এই যে এই কোনটা, তাহলে এই যে 10 সি হবে কি, এ বি বাই বিসি, ঠিক আছে, এবি বাই বিসি, এই যে এবি বাই বিসি হবে, কারণ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এই কোণের জন্য, ঠিক আছে। সো এবার আমরা মানগুলো বসাই দিব। এবি এর মান কত, এবি এর মান 1, আর বিসি এর মান কত, √3, বসাই দিলাম। তাহলে আমরা 10 এও পাইছি, 10 সি পাইছি। এবার আমাকে বলছে কি 10a প্লাস 10 সি বের করতে বলছে। তাহলে এটা প্রদত্ত রাশি, তাহলে মানগুলো বসাও, তো √3 প্লাস 1 বাই √3, রাইট? শেষ। এবার কাজ করো, √3 লসাগু, তাহলে √3 সাথে √3 গুণ হয়ে গেলে 3 হয়ে যাবে প্লাস 1। তাইলে আমাদের आंसर আসবে 4 বাই √3। এই যে এটা হচ্ছে আমাদের কি आंसर। তো এবার চলো আমরা গ নাম্বারটা করি। হ্যাঁ, গ নাম্বার। সো এটা 2 পাইছিলাম এসির মানটা। আচ্ছা, গ নাম্বারটা যদি করি, এখানে হচ্ছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, মানে এই যে এক্স ওয়াই এর মানগুলো বের করতে আমাকে বলা হয়েছে। এবার খেয়াল করো, আমরা কি লিখতে পারি বলতো, এই যে 10a আমরা কি পাইছিলাম, গ নাম্বারটা করতেছি, 10a আমরা পাইছিলাম কি, 10 এর মানটা পাইছিলাম হচ্ছে √3, ঠিক আছে। তাহলে বলো, এই যে 10a, তো অ্যাঙ্গেল এ মানে কি, অ্যাঙ্গেল এ তো আসলে তোমার x প্লাস ওয়াই, তাহলে 10 x প্লাস ওয়াই লিখতে পারি এখানে, ইজ ইকুয়াল টু √3। আচ্ছা, এবার তুমি বলো 10 x প্লাস ওয়াই যেভাবে আছে লিখলাম, বলো তো 10 কত ডিগ্রি মান হচ্ছে তোমার √3 হয়, 60 ডিগ্রি মান √3 হয় না? তাহলে কি 10 60 ডিগ্রি তুমি লিখতে পারবা। তাহলে একটু খেয়াল করো ভাই, এই যে 10 10 বাদ, তাহলে কি x প্লাস ওয়াই এর মান কি 60 পাবো আমরা, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত হবে, 60 ডিগ্রি হবে। তো এটা হচ্ছে আমি 1 নং দিয়ে রাখলাম। আবার একটা কাজ করো, আমি 10 সি পাইছিলাম, 10 সি পাইছিলাম কত, 1 বাই √3, তাই না? তাইলে এই যে খেয়াল করো, এখানে 10 সি মানে কি x মাইনাস ওয়াই, 10 x মাইনাস ওয়াই, তাই না?
তাহলে এই যে 1/√3 10 কত ডিগ্রি মান হচ্ছে 1/√3 হয় 30 ডিগ্রি মান হয়, তাহলে তুমি এখানে 10 30 ডিগ্রি লিখতে পারবা, লিখে ফেললাম। তাহলে এবার খেয়াল করো, সেম 10 10 বাদ মানে ইনভার্স করে ফেলবো আর কি, তাহলে কি x - y এর মানটা পাবা তুমি 30 ডিগ্রি। এটাকে দিলাম আমি 2 নং। তাহলে তুমি 1 নং আর 2 নং সলভ করলেই হচ্ছে আমরা x y এর মানটা পেয়ে যাব। তাহলে চলো আমরা একটু সলভ করে ফেলি। তাহলে ধরো আমি 1 নং আর 2 নং যোগ করব। 1 নং আর 2 নং যোগ করলে কি হবে বলতো, এই যে x x মিলে হচ্ছে 2x হবে, আর এই যে প্লাস x আর প্লাস y মাইনাস y কেটে যাবে, সো এখানে 60 আর 30 মিলে 90 হবে, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পাবো কত, 45 ডিগ্রি। তাহলে y এর মানটা কি হবে বলতো, তাহলে এখানে বসে 1 নং বসে দিলে হবে, তাই না? তাহলে y এর মানটা হবে 60 ডিগ্রি মাইনাস x, তাই না? তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সো এটা হবে 15 ডিগ্রি। শেষ। তাহলে আমরা y এর মানটাও পেয়ে গেলাম, তাহলে আমরা x এর মানটা পাইলাম, এই যে x এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে অঙ্কটা খুব সহজ ছিল না? একদম সহজ ছিল। সো দেখা হচ্ছে, সবাই ভালো থাকবা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই করে দিবা এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবা।